বন্ধুরা, অর্পিতার লাভ আওয়ার লাইফে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর যা ঠান্ডা পড়েছে আর কিছু বলার নেই। মানে ঠান্ডাটা তো প্রথম দিক থেকে তো পড়লো না, এই শেষ মুহূর্তে এসে এত ঠান্ডা দিচ্ছে কিছু বলা যাচ্ছে না। সকালবেলা থেকে কুয়াশায় ভর্তি। এখন বাজে 10:30। এখন একটু হালকা হালকা করে রোদ উঠেছে। আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কিচ্ছু করার নেই। মানে জলে যখন হাত দিচ্ছে না, হাত পুরো অবশ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। আর দেখো, আর বাড়িতে না অনেকগুলো গাছ আনা হয়েছে, গোলাপ গাছ আনা হয়েছে, অনেক ধরনের গোলাপ তোমাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে গাঁদা ফুল আনা হয়েছে, ঠিক আছে? সেগুলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, চলো দেখাই। দেখো কত ধরনের গাঁদা। এই গাঁদাগুলো হবে এরকম বড় বড় গাঁদাগুলো হয় না, তো ওই গাঁদাগুলো। আর হচ্ছে এটা দেখো অন্য অন্য কালারের গাঁদা, ঠিক আছে? আর এই দেখো, এই গাঁদা ফুলটা দেখো অন্যরকম দেখতে, দেখেছো? এই এক একটা এক এক ধরনের গাঁদা ফুল আনা হয়েছে। আর গোলাপ দেখাচ্ছি। আর এই দেখো, এই কালারটা দেখো গোলাপের, জাস্ট অসাধারণ কালারটা, পুরো একদম ডিপ, কি বলবো, খয়েরি খয়েরি কালার। এই গোলাপের কালারটা খুব সুন্দর। আর এটা কিন্তু হলুদ রঙের কালার গোলাপ ফুল। এই দেখো একটু একটু হলুদ হলুদ দেখতে পাচ্ছ, এটা হলুদ রঙের গোলাপ। আর এটা ছোট্ট ছোট্ট হোয়াইট কালারের গোলাপ। আর এটা দেখো, এটা একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই একটা গাছে কত ধরনের, মানে কত কালারিং এর গোলাপ ফুটেছে। তোমরা দেখে বুঝতে পারছো, এই কালারটা হচ্ছে পুরো রানী কালারের, এটা হচ্ছে পিঙ্ক কালারের, মানে এটা ডিপ পিঙ্ক। আর এই দেখো, এটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের। আর এটা এটা হচ্ছে রানী কালারেরই ফুটছে, মানে একটা গাছের মধ্যে কত কালারের গোলাপ ফুল। তো পৌষ মাস তো শেষ হতে চললো, আর মাত্র 2 দিন বাকি আছে। তো সবার বাড়িতে নিশ্চয়ই আজকের দিনে পিঠে পুলি উৎসব হয় না, পিঠে বানানো হয় অনেকের বাড়িতে। তো নানা ধরনের পিঠে হয়, তো আজকে আমার বাড়িতেও হবে। তো সাথে থেকেও পুরো ব্লগটা দেখো, আর কি কি হচ্ছে বাড়িতে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো ফার্স্টে ভাজা পুলি নিয়ে নিয়েছি, আর ভাজা পুলির মধ্যে পুর ভরে সব রেডি করছি সবাই মিলে। তো ভাজা পুলিটা আগে রেডি করে নিচ্ছি, তার কারণ একসাথে অনেকগুলো পিঠে করতে হবে, একটা একটা করে সব রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে নারকেল দিয়ে ভাজা পুলি হয়েছে, আর এটা হচ্ছে সন্দেশ দিয়ে। নারকেলটা আমি অতটা খাই না, তার জন্য সন্দেশ দিয়ে করেছে। এটা কিন্তু অনেকগুলো হবে। এগুলো পুর ভরে ভরে রেখে দিই, দিয়ে খেয়ে দিয়ে উঠে সব শুরু করে দেবো। মাখা হয়ে এসেছে। ভাপা পুলির টো আমার রেডি হয়ে গেছে। তো এবার ফার্স্টে আমি নিয়ে নিয়েছি ভাজা পুলিটা। ভাজা পুলিটা ভাজা হয়ে গেলেই, কমপ্লিট হয়ে গেলেই তারপরে করব ভাপা পুলিটা, কারণ তোমরা জানো অনেকগুলো পিঠে করতে হবে। তো তার জন্য আগের থেকে সব পুরগুলো ভরে রেডি করে রাখা হয়েছে। তো এখানে দুটো পিঠে করা হচ্ছে, একটা ভাপা পুলি, একটা সেদ্ধ পুলি, দু রকম করা হচ্ছে। একটা হয়ে যাক, দেখি কেমন হয়। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কি কি পিঠে আমি বানালাম। তো এখানে রয়েছে পাটিসাপটা। পাটিসাপটাটা সবার লাস্টেই করা হয়েছে। এটা ভাজা পুলি, এটা নারকেল দিয়ে, আর সন্দেশেরটা রয়েছে। এটা বানানো হয়েছে সরা পিঠে। আর আরেকটা হচ্ছে ভাপা পুলি পিঠে, আর হচ্ছে সেদ্ধ পুলি পিঠে। তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে খেতে, চলো। তো আমি প্লেট নিয়ে হাজির হয়ে গেছি। একটা নিয়েছি পাটিসাপটা নিয়েছি, দুটো সরা পিঠে নিয়েছি, দুটো ভাজা পুলি নিয়েছি, আর দুটো ভাপা পুলি নিয়েছি। তো দেখি খেয়ে কেমন হয়েছে, ফার্স্ট টাইম বানিয়েছি, এবার নিজের দেখতে হবে তো খেয়ে কেমন হয়েছে। তো তোমাদের সবার বাড়িতেই নিশ্চয়ই মোটামুটি পিঠে হয়েছে। তো কার কার বাড়িতে হয়েছে আর কি কি হয়েছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি খেয়ে দেখি কেমন করলাম। এটা তো ভালোই হয়েছে। আমার মা যখন করেছিল এটা খুব নরম হয়েছিল,
আমি করেছি একটু শক্তই হয়ে গেছে। না ফার্স্ট টাইম তো শুনে শুনে করেছি, পরের বার থেকে হয়তো ঠিক করে করা যাবে। শক্ত হয়ে গেছে একটু, এমনি খেতে ভালোই হয়েছে। তো যাই হোক, আজকের দিনটা ভালোই কাটলো, সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম কি কি করেছি। আর প্রচন্ড ঠান্ডা পড়েছে, মানে দেখো দুখানা আমি গায়ে দিয়েছি, এত ঠান্ডা লাগছে, বাইরে যাওয়াই যাচ্ছে না, এত শীত করছে। তো চলো বন্ধুরা, আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর প্লিজ যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো টাটা।